হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন। তো আজকে সেই জন্যই সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। কালকে এসে প্যান্ডেল করে দিয়ে গেছে, আর এই যে আমার মাম্মাম দাঁড়িয়ে আছে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এইখানে বেলুনের গেট করা হবে, তো যখন করা হবে তোমরা তো দেখতেই পারবে। আর এই যে হচ্ছে রাস্তা, আর এখান দিয়ে বাড়ি ঢুকতে হবে। তো এই যে প্যান্ডেল করা হয়েছে এরকমভাবে, লাইট নেই বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এই যে, আর এইখানে হবে সেলিব্রেশন। আর তোমাদের বলি, তো খাওয়া দাওয়া এখানে হবে না, খাওয়া দাওয়া হবে লজে। তো তোমাদের সেখানেও দেখাবো। তো এই যে প্যান্ডেল করা হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিও, যখন রাত 12টা বাজে আর আমরা সবাই মিলে বোনকে উইশ করছিলাম। তো সবাই জেগেছিল বোনকে উইশ করার জন্য। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বলো তো হ্যাপি বার্থডে। এতক্ষণ যে বাচ্চা মেয়েটাকে দেখলে ওটা হচ্ছে আমার একটা মাসির মেয়ে। তো সবাই চলে এসেছিলো আজকেই, মানে জন্মদিনের আগের দিন। আর এখন আমার দিদির মেয়ে আমার বোনকে একটা গিফট দেবে। তো এটা বোন জানতো না যে অরিত্রী ওর জন্য একটা গিফট কিনেছে। তো এদিকে দিচ্ছিল আবার নিচ্ছিল, এরকমই করছিল ও, যে দেবে না একবার বলছিল আবার দেবে। তো দেখো তোমরা, বোন খুলছে ওর মধ্যে কি আছে। অত ছোট একটা মানুষ টাকা গুছিয়ে ওর মাসিমণিকে একটা গিফট দিয়েছে, এটাই অনেক কিছু। তো এদিকে দিয়েছে হচ্ছে একটা রুপোর ব্রেসলেট। তো ব্রেসলেটটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এর মধ্যে একটা কানেরও ছিল, ওটা গুছিয়ে রাখছিল। আর এই কানেরটা খুলে রেখেছে কারণ বাবা বোনকে একটা কানের গিফট করেছে জন্মদিনের জন্য। তো এই কানেরটা ওই জন্য খুলে রেখেছে। তো এতক্ষণ দেখছিলে যে আমরা কাল রাত 12টার সময়, মানে কাল না আজই রাত 12টার সময় কি করলাম। তো এইদিকে সকালবেলা চলে এসেছি লজে। তো এখানে হবে খাওয়া দাওয়া। তো তার আগে রাঁধুনি চলে এসেছে। তো এদিকে সবাই গুছিয়ে দিতে এসছে যাতে তাড়াতাড়ি সকালে খাবারটা রান্না হয়ে যায়। আর এদিকে মাছ আরও যা যা বাজার আসবে সেগুলো চলে এসেছে। আর মাছ আর মাংস এখনও আসেনি। তো এদিকে সবাই বসে আছে, এদিকে আমার বোনও বসে আছে। সবারই খিদে পেয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে। আর এদিকে সবাই সবজি কাটছিল, ওইদিকে মাসি, তারপরে একটা দিদি, সবাই মিলে বসে বসে সবজি কাটছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে গ্যাসও ধরিয়ে দিয়েছে। তো সকালে মনে হয় রান্না হবে ডাল আর হচ্ছে মাছের তেল, আর মনে হয় ঘ্যাট রান্না হবে, ওরকমই কিছু হবে, মানে পাঁচমিশালি সবজি একটা। তো এদিকে আমরা এখন জল ভরবো বলে পাইপ নিয়ে যাচ্ছি। তো এখন জল ভরতে হবে পাইপ দিয়ে। আর এদিকে দিদি, তারপরে আর একটা ভাই, আর এদিকে হচ্ছে দিদিরা সবাই দাঁড়িয়েছিল। আর আমি এই যে দেখতেই পারছো। তো যাই হোক, চলো দেখি যে এবার জল কি করে বের করা যায়। আর এই যে হচ্ছে আমার দিদির মেয়ে। তো এইদিকে এখন পাইপ দিয়ে ওই মাথা থেকে জল আনা হবে, কারণ ওইদিকে একটা নল আছে, এইদিকে নেই। তো নলের সাথে সেট করে এদিকে জল আনা হবে, কারণ মাছের আঁশটা সব করতে হবে। তো ওই জন্য সামনে নিয়ে গেল না, পিছনে নিয়ে এসেছে সব কিছু ধোয়ার জন্য। আর এই লজটা হচ্ছে আমার জেঠুদের, তো এইখানেই সব কিছু করা হবে। আর এদিকে আমার বোন আর দিদির মেয়ে বসে আছে। আর এদিকে আমরা জল ভরছি, এই যে হচ্ছে আমার মেজদি। তো এখন এই ড্রামগুলো ভরে রাখতে হবে। আর এদিকে ড্রাম ভরতে ভরতে চলে এসেছে আমাদের মাছ। তো এদিকে চলে এসেছে এক ট্রে মাছ, এখানে আছে কাতলা মাছ, আর চালটাও চলে এসেছে। তো এখন দিদি নামাচ্ছে, কিন্তু নামাতে একটু কষ্ট হচ্ছিল, কারণ পুরো এক ট্রে মাছ কতটা ভারী হতে পারে তোমরা বুঝতে পারো। আর ওইদিকে জল পড়াও শুরু হয়ে গেছে। তো দিদি বলছিল যে মোটরটা বন্ধ কর। চলো তোমাদের বলি যে আজকে রাতের মেনুতে কি ছিল, কারণ আমি খাওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি। প্রথমে ছিল ফ্রাইড রাইস আর দই কাতলা। ফ্রাইড রাইসের সাথে দই কাতলা ছিল, আর স্যালাড, লেবু, এসব তো ছিলই। তারপর ছিল হচ্ছে সাদা ভাত, ডাল আর আলুর চিপস, মুগ ডাল ছিল। তো তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি, আর তারপরে ছিল চিকেন।
চিকেনের পরে ছিল হচ্ছে আমের চাটনি, পাঁপড় আর আইসক্রিম। তো এই অবধি ছিল রাতের মেনু। এটা দেখাতে পারবো না বলে তোমাদের এখনই বলে দিলাম। বড়দিও দেখছিল, আর এদিকে জল ভরা হয়ে গেছে, সব পাইপ নিয়ে নিয়ে সবাই জল ভরছে, কারণ সবাই হাতে হাতে না করলে তো হবে না, তো তাই জন্যে সবাই করছি। আর আমি কিছু করিনি, আমি শুধু ভিডিওই করছিলাম। তো এদিকে দিদির মেয়ে বারে বারে বলছে যে দেখাও মাসি, আমি কালকে রাত্রে যে গিফটটা করেছি তো সেটা তোমাদের আবার দেখিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এদিকে চিংড়ি মাছও চলে এসেছে, দেখতেই পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ। এটা দিয়ে হবে হচ্ছে ইঁচড় চিংড়ি মনে হয়, নাকি পটল চিংড়ি হবে, তো যাই হোক আমি ভুলে গেছি। আর এইদিকে আমি দাঁড়িয়ে আছি। তো চলো এরপরে যাব বাড়ি। তো শুনলাম যে মাইক চলে এসেছে, তো এদিকে দেখতেই পাচ্ছ যে রাস্তায় মাইক নামানো হয়ে গেছে। তো এখন আমরা গিয়ে বলবো যে মাইকটা কোথায় সেট করতে হবে। আসলে অনেক দায়িত্ব আমাদের উপরও ছিল, মানে আমাদের উপরে না, মানে একটা দিদির উপরে, যে পাশে যে দিদিটাকে দেখতে পাচ্ছ ওই দিদির উপরেই। তো বাবা নেই বাড়িতে, তো আমাদের উপরে দায়িত্ব ছিল, যেরকম বড় জামাইবু ছিল। তো এদিকে সবাই মিলে এখন মাছ টাছ ধোয়া হচ্ছে, এদিকে মাসিরা, তারপর হচ্ছে ওই যে রাঁধুনি, তো এদিকে হচ্ছে মাছ ধোয়াচ্ছে, আর এদিকে মাছের মাথাগুলো, আর এদিকে সকালে সবাই খেতেও চলে এসেছে, মানে সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখানেই রান্না বান্না হয়েছে। তো এইদিকে মিষ্টি কান্না করছে, আর এদিকে সবাই চেয়ার টেবিলগুলো পাতিয়ে নিচ্ছে যাতে সবাই বসে একবারে খেয়ে নিতে পারে। তো এইদিকে আমার পিসির মেয়ে, তারপরে আরও যারা আত্মীয় স্বজন এসেছিলো সবাই খেতে বসে গেছে। আর এইদিকে আমার দিদি, মাসি, তারপর দুটো দিদি, আমি আর জামাইবু খেতে বসেছি। তো এই যে হচ্ছে আমার মেজদি, আর আমি আর জামাইবু পাশাপাশি বসেছি খেতে, তো তাই ভিডিও করছিল। তো ওইদিকে আমার মা সব ভাত টাত বাড়বে বলে সব গাবলা ধুচ্ছিল, আর এদিকে দিদি, কাকি, তারপরে হচ্ছে আর একটা বোন, আমার বোন আর একটা কাকা খেতে বসেছে। তো এদিকে সবাই মিলে খেতে বসে যাবো। তো এদিকে এখনও আমার মামা বাড়ির লোক কেউ এসে পৌঁছায়নি। তো এদিকে সকালের খাবারে ছিল হচ্ছে ভাত, মাছের তেল, ডাল আর ঘ্যাট ছিল, মানে ঘ্যাট মানে পাঁচমিশালি ঘ্যাট, ওটা সবজি, আমরা ঘ্যাট বলি, তো তাই বললাম। আর এদিকে মা, দিদি ওরা সবাই খেতে দিচ্ছিলো, আমার কাকি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসে অনেক বেলুন ফোলানো ছিল, তো সবাই বসে বসে বেলুন ফুলিয়েছি, মানে সবাই বলতে আমি বেশি ফুলিয়েছি, কেউ অত বেলুন ফোলাতে চায়নি, কিন্তু ফোলাতে তো হবেই। তো এদিকে আমার দিদাও চলে এসেছে, তো আমার দিদা করছিল নাচ গানের তালে তালে। তো তোমার গানগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে ওই জন্য। তো এদিকে সবাই বসেছিলাম, সবাই বসে বসে বেলুন ফোলাচ্ছিল, আর ডেকোরেশন তো করছিলই তোমাদের বললাম, তো নিজেরাই করেছি সব কিছু। আর এই যে আমার দিদির মেয়ে বেলুন ফোলাচ্ছে, তো ডেকোরেশন হয়ে যাক। আর এদিকে অনেক বেলুন ফোলানো হয়েছে, তো এদিকে ব্ল্যাক আর গোল্ডেন কালারের কম্বিনেশন হয়েছে। আর এইদিকে মিষ্টি করছে নাচ, মিষ্টি তো মিষ্টি, আমার দিদাও নাচ করছে। তো তারপরে চলে গিয়েছিলাম লজে। তো লজে গিয়ে দেখছি মা আর কাকি মাংসগুলোকে ধুচ্ছিল ভালো করে, কারণ অনেক চিকেন ছিল, সব কিছু ধুতে হবে, তাই জন্য ধুয়ে নিচ্ছিল। তো তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, একবারে চান দান করে নিয়ে চলে এসেছি খেতে। তো খাওয়া দাওয়াই হচ্ছে বেশি। আর এদিকে লাস্টে আমার খাওয়া হয়ে গেছে, লাস্টে খাচ্ছিলাম হচ্ছে লেবু। তো লেবু খাচ্ছিলাম, আর দিদি দেখছি যে ভিডিও করছে। তো এদিকে চলে এসেছে হচ্ছে আমার দিদির বান্ধবী, মানে আমারও দিদি হয় একটা, দিদিটা খুবই ভালো। তো এদিকে দিদিও খেয়েছে, আমরা সবাই মিলে খেয়েছি। তো তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, পরে চলে এসেছি একবারে সাজুগুজু করে। তো আমি রেডি হয়ে গেছি, রাতও হয়ে গেছে, আর সবাই এক এক করে রেডি হচ্ছে। আর এই যে হচ্ছে আমার মেজদির যা, আর এটা হচ্ছে বড় যা, কিন্তু আমার মাসি হয়, আর এটা হচ্ছে আমার মামার মেয়ে। সবাই রেডি হয়ে গেছে, আর এদিকে দিদিরা রেডি হচ্ছে, আর এদিকেও সবাই রেডি হয়ে গেছে। আর আমার মামি হচ্ছিল রেডি, তো মামি বললো একবারে রেডি হই তারপরে দেখাস। আর এদিকে আমার মাও হচ্ছে রেডি, দিদি রেডি করিয়ে দিচ্ছে। আর এদিকে মামা আর মামিও চলে এসছে, তো এটা হচ্ছে আমার আর একটা মাও আমি। আর এদিকে বাইরে চলে এসেছি, এদিকে লাইট জ্বালানো হয়ে গেছে, আর এদিকে সবাই নাচ করছিল, গান বাজছিল। আর এদিকে বাইরের গেটটা এরকম করা হয়েছে গোল্ডেন আর ব্ল্যাক কালারের বেলুন দিয়ে, আর এদিকে বাচ্চারা সবাই নাচ করছিল, আর আমরাও প্রচুর নাচ করেছি।
কিন্তু সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি, কারণ আমি নাচ করছিলাম। তো নাচ করতে করতে কী করে ভিডিও করব। আর এদিকে আমার বোনও রেডি হয়ে গেছে, বার্থডে গার্ল। তো ওরা সবাই ফটো তুলছিল। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই যে কেমন ডেকোরেশন কি করা হয়েছে বাইরের পুরোটা। তো এদিকে গেট করা হয়েছে, আর এদিকে পাঁচ দিয়ে সব বেলুন লাগানো হয়েছে, আর চেয়ার দেওয়া হয়েছে কারণ সবাই এসে বসবে ওই জন্য। তো অনেকেই এসে গেছে, আরও লোক আসা বাকি আছে। তো যত সন্ধ্যা হবে আরও লোক আসবে, তো তার আগে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পারছো বেলুনগুলো দিয়ে সাজানো হয়ে গেছে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। তো এদিকে আমি চলে যাচ্ছি আবার বাইরে। আর এই যে আমার মামি, তো এদিকে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, সবাই সবার মতন ফটো তুলছে। আর এদিকে আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি এরকমভাবে সেজেছি, একটা গাউন পরেছিলাম আর চুলগুলো ছেড়ে দিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এদিকে আমার একটা ভাই চলে এসেছে, তো ও ছিল মামা বাড়ি, তো বোনের জন্মদিন ভাই এসেছে বাড়ি, তো আমি ভাইকে নিয়ে একটু নাচ করছিলাম। আর এদিকে বাচ্চারাও সবাই নাচ করছিল, কারণ গান চলছে, তো গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে আমার দিদির মেয়ে মিষ্টি, তো দেখো মিষ্টি কত সুন্দর নাচ করছে। তো এই যে ব্ল্যাক কালার আর রেড কালারের যে জামা পরে আছে ওর নামই মিষ্টি। তো এদিকে নাচ করছে, ওদিকে আমার মামার ছেলে নাচ করছে। তো দেখো ও কত সুন্দর নাচ করছে সবার সাথে। আর তারপরে চলে এসেছে ভিতরে। আর এদিকে দেখতেই পারছো যে আমার দিদি বাড়ির সবাই চলে এসেছে, বড়দির বাড়ি। তো এইদিকে কেক বের করা হচ্ছে, বড়দি এখন কেক বের করছে। ওই যে আমার মাম্মাম ভাই ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো এখন কেকটা খোলা হবে। দেখো কেক খোলা হয়ে গেছে, কেকটা কত সুন্দর না বলো। কেকটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে কেকটা, আর কেকটার ডিজাইনটা আমি সিলেক্ট করেছি, আমার খুব ভালো লেগেছিলো। স্ক্রিনশট দিয়ে আমি এই কেকটা বানাতে বলেছিলাম। আর এইদিকে আমার বোন সবাই দাঁড়িয়ে গেছে, সবাই এসছে। আর এদিকে ভিড় হয়ে গেছে পুরো, এতক্ষণ ফাঁকাই ছিল। তো কেক কাটা হবে। আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে, এখন বোনকে আশীর্বাদ করবে। তার আগে তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখে দিই। সবাই চলে এসেছে, আমার বোনরা, কাকি, এরা সবাই চলে এসেছে। তো এখন মা বোনকে আশীর্বাদ করবে, এদিকে মা বোনকে আশীর্বাদ করছে এখন। তো এরপর বোন কেক কাটবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার বোন তো খুবই লজ্জা পাচ্ছিল, কারণ বড় হয়ে গেছে, ও এখন মিষ্টি খাবে না, ওর মিষ্টি খেতে ভালো লাগে না। তো ওই জন্য ওরকম মুখ শিট করছে যে খাবো না মিষ্টি, আর খাবো না। তো এদিকে সবাই রেডি হয়ে গেছে, আর বাইরের দিকে দাঁড়িয়ে আছে সবাই। লাস্টে ও মিষ্টিটা খেয়েই নিল। তো এদিকে ওর এখন কাটবে কেক। এইদিকে বোন সবার হাত ধরে কেক কাটবে বলে সবাইকে ধরাচ্ছিল। তো এখন কেকটা কেটে নিচ্ছে। আর তোমাদের সাথে এখনকার ভয়েসটাও শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর জোরে জোরে মাইক চলছিল, তো কপিরাইট চলে আসবে ওই ভয়তে আর কিছু শেয়ার করতে পারিনি। ভয়েস ওভারই দিতে হচ্ছে সব ভিডিওতে। আর এদিকে স্প্রেও ছেটানো শুরু হয়ে গেছে। আর আমার বোনটা কেক ঢাকছিল, কিন্তু ওর ওইটুকু একটা হাঁটতে অত বড় একটা কেক কী করে ঢাকবে, তো সেটাই। তো এদিকে সবাই দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো এদিকে কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে কেক দেবে। আর এখন খাওয়া দাওয়ারও শুরু হয়ে গেছে। আর এই যে আমার মেস দিয়েও রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন সবাই এক এক করে খেতে চলে যাচ্ছে ওইখানে। আর এই যে হচ্ছে আমার একটা দিদা, এইদিকে মা ওরা সবাই আছে। তো তারপরে এইদিকে আমার বান্ধবী এসেছে। তো একে আমার ভিডিওতে আগেও দেখেছো, মৌমিতা। তো ও এসেছে, ও এসে বসেছিল। তো তারপরে আমরা সবাই একটু বসে বসে একটু গল্প করছিলাম। এই যে হচ্ছে আমার মাসি, আর এই যে আমার ফ্রেন্ড, তোমাদের তো বললামই। তো এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম, তাই ভাবলাম যে সবাই একসাথে থাকলে একটু ভাবভঙ্গি করা শুরু হয়ে যায়, দেখতেই পারছো। তো হাসি পাচ্ছে এখন ভিডিওগুলো দেখে। তো তারপরে আমি আবার বাইরে চলে গেছি। আর এইদিকে একটা দিদি এসছে, মানে বৌদি হয়।
তো এদিকে আসছে, আমি একটু বলছিলাম একটু হাই করে দাও, ভিডিও করছি। তো এদিকে সবাই নাচ করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।